কৌশিকের গুলিতেই চিরকালের জন্য শেষ হয়ে গেল মৈনাক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গোরা এলাকে বলে, আলিয়া তো কথা বলছে না, কি হলো আলিয়ার? আলিয়া এরকম চুপ করে আছে কেন? তখনই রিমু ক্রিস ওরা বলে, দাদা ভাই, তুই আর বৌদি যা প্রমাণ জোগাড় করতে যা, না হলে আমাদের সেন পরিবার কিছুতেই রক্ষা করা যাবে না। আমরা আলিয়াকে দেখে নিচ্ছি, আমরা ডক্টরের খবর দিচ্ছি, না হলে ডক্টরের কাছে ওকে নিয়ে যাচ্ছি। তখন গোরা বলে, কি বলছিস তোরা? তখনই এলা বলে, দেখুন মিস্টার সেন, এ আলিয়া না পুরোটা বিষ খেয়ে নেয়নি। আর তাছাড়া মৈনাক স্যার কতটুকু বিষ মিশিয়েছে তাও তো আমরা জানি না। আমরা বরং হসপিটালে ওকে নিয়ে যাই, তারপরে প্রমাণ জোগাড় করতে যেতে হবে। তখনই গোরা বলে, ওর অবস্থা আমি খারাপ করে দেবো মৈনাকের। এদিকে মৈনাক বাড়ি নিলামের ব্যবস্থা করে, সেখানে সমস্ত লোকজন চলে আসে। ওইদিকে তানিয়া বলে, আর তো কিছুক্ষণের ব্যাপার বেবি, তারপরে আমরা টাকা নিয়ে বিদেশ চলে যাব। তখন মৈনাক বলে, হ্যাঁ, তারপরে তুমি আর আমি শুধু। এই কাণ্ড দেখেই সুতপা কান্নায় ভেঙে পড়ে। তখন নীরা বলে, বড়মা আপনি কাঁদবেন না। তখন সুতপা বলে, কি করব বলো, এই বাড়িতে আমি বউ হয়ে এসেছিলাম, আর এই বাড়িটা চোখের সামনে এইভাবে নিলাম হয়ে যাচ্ছে, দেখে খুব খারাপ লাগছে। আগেই মা আর বাবা যে গ্রামে চলে গেছে সেটাই ভালো করেছে, জানো তো। এই দৃশ্য না তারা দেখলে আর সহ্য করতে পারতো না। আমার ভালো লাগছে না। অন্যদিকে এলা আর গোরা মিলে সেই মন্দিরে যায় কৌশিকীকে খুঁজতে। তখন গোরা বলে, কোথাও তো দেখতে পাচ্ছি না কৌশিকী আন্টিকে, এখানে কি আছে? তখন এলা বলে, আমাকে ঠিক পথ দেখাবে, আপনি চিন্তা করবেন না। তখনই এলা ঠাকুরের সামনে গিয়ে প্রার্থনা করতে থাকে আর বলে, এতদিন ধরে যে এই অন্যায় অত্যাচার করেছে তাকে তুমি খুঁজে পেতে সহায়তা করো। আমার ভক্তিতে যদি তুমি একটু সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে আমার মনের ইচ্ছাটা তুমি পূরণ করো। আজকে যেন আমাদের সেন বাড়ির কেউ কেড়ে নিতে না পারে। এই বলেই সিঁদুর হাতে নিয়ে নিজের মাথায় ঠেকিয়ে নেয় এলা, আর প্রতিজ্ঞা করে যে করি হোক কৌশিকীকে খুঁজে বের করবে। তখন এলা বলে, তুমি আমার সহায় হও, সহায় হও তুমি। ওইদিকে গোরা ছবি দেখিয়ে দেখিয়ে লোকজনকে জিজ্ঞাসা করতে থাকে যে কৌশিকীকে এখানে দেখেছে কিনা। তখন কৌশিকী এলা আর গোরাকে দেখে ফেলে। তখন তো প্রচন্ড ভয় পেয়ে যায় কৌশিকী। এদিকে এলা বলে, কেউ তো বলতে পারছে না। তখন গোরা বলে, তাই তো, কেউ তো চিনতে পারছে না। তখনই এলার সেই গুরুদেবের কথা মনে পড়ে যায়। গুরুদেব বলেছিল যে মায়ের চরণেই পাওয়া যাবে সেই অপরাধীকে। ঠিক তখনই একজনকে দাঁড় করিয়ে গোরা যখন জিজ্ঞাসা করে, তখন সেই লোকটা বলে, হ্যাঁ, ওনার চেহারা তো একজন খাদেমের মতোই। সে না অল্প কদিন ধরেই এসেছে, কিন্তু সবাই তার ভক্ত হয়ে গেছে। তখন গোরা বলে, সে কোথায় আছে? তখনই সেই লোকটা বলে, ওই তো, ওইদিকেই আছে, এখনই তো দেখে এলাম। তখনই এলা কৌশিকীকে দেখতে পায়। ওইদিকে কৌশিকী তখনই পালানোর চেষ্টা করে। তখন দেখা যাবে এলা সঙ্গে সঙ্গে ত্রিশূল নিয়ে কৌশিকীর সামনে গিয়ে হাজির হয় আর বলে, আপনার সব খেলা শেষ কৌশিকী আন্টি। পাপের ঘোড়া যে পূর্ণ হয়ে গেছে, এবার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে তো। আপনি না আর পালাতে পারবেন না, কিছুতেই পালাতে পারবেন না। তখন কৌশিকী প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন এলা বলে, এবার যে আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। ওইদিকে মৈনাক নিলাম করছে। ঠিক তখনই সেখানে গোরা আসে আর এসেই বলে, দাঁড়ান, এই নিলাম হবে না। তখনই মৈনাক বলে, দেখ গোরা, একদম বাধা দেওয়ার চেষ্টা করবি না। এই বাড়িটা আমার, এই বাড়ির নিলাম হবে না কি হবে সবকিছু আমি ঠিক করব, বুঝতে পেরেছিস? তোর এখানে কোনো অধিকার নেই। তখন গোরা বলে, শোন, সব প্রমাণ না আমি নিয়ে এসেছি, আর এবার পুলিশও নিয়ে এসেছি। এই বাড়িটা যে তুই আমার কাছ থেকে ঠকিয়ে লিখে নিয়েছিস সে সব কিছু সাক্ষী আমার কাছে আছে। তাই তুই এই বাড়িটা কিছুতেই বিক্রি করতে পারবি না। তখন তো মৈনাক প্রচন্ড ভয় পেয়ে যায়। ওইদিকে লোকজন বলে, কি ব্যাপার মৈনাক রয়, আপনি না বলেছিলেন এই বাড়িটা নাকি লিগালি আপনার নামে, তাই আপনি নিলাম করবেন তাহলে? তখন গোরা বলে, না না, ওর নামে নয়। তখন মৈনাক বলে, হ্যাঁ, আমার নামেই। ওদের কারো কথা আপনারা বিশ্বাস করবেন না। ওরা ওরা চায় না এই বাড়িটা আমি নিলাম করি, সেই জন্যই ওরা এসব কথাগুলো বলছে। তখনই এক একজন মৈনাককে নানান ভাবে প্রশ্ন করতে থাকে আর বলে, লিগেলি নাকি আপনিই মালিক? তখন মৈনাক বলে, হ্যাঁ, লিগেলি আমি মালিক, আমার নামে এই বাড়িটা ট্রান্সফার হয়েছে। ওরা বললেই হলো নাকি? সেনদের এখন আর এই বাড়ির উপর কোনো রকম কোনো অধিকার নেই। তখনই দেখা যাবে গোরা বলে, শোন, তোর না সব জারি জরি বন্ধ করার জন্য একজন এখানে চলে আসছে। সে নিজেই সাক্ষী দেবে যে তুই ফ্রড, তুই আমার কাছ থেকে জালিয়াতি করে বাড়িটা লিখে নিয়েছিস। তখনই আলিয়া সেখানে এসে হাজির হয় আর আলিয়াকে দেখেই পুরো অবাক হয়ে যায় তানিয়া আর মৈনাক।
তখন আলিয়া বলে, কি আমাকে দেখে অবাক হচ্ছ মৈনাক রয়? ভাবলে আমি বেঁচে ফিরলাম কি করে? তুমি যাকে মেরে ফেলতে চেয়েছিলে সে বেঁচে গেল কি করে, সেটাই ভাবছো তাই না? দেখো না, তোমার মিষ্টি কথায় ভুলে আমি আমার দাদাভাই সহ সবার সঙ্গে বেইমানি করেছি। সবাইকে তুমি ঠকিয়ে নিজের নামে বাড়িটা করে নিয়েছো। আর সেই লোকগুলোই আমার বিপদে আমার পাশে রয়েছে। তুমি তো আমাকে মেরে ফেলতে চেয়েছিলে। তখন মৈনাক বলে, না না আলিয়া, তুমি ভুলেও এই কথাগুলো ভেবো না। ওদের কথার জালে তুমি কিছুতেই পড়বে না। আমার আর তোমার কত স্বপ্ন আছে বলো তো? আর তোমার ব্রেন ওয়াশ করছে ওরা, তুমি বুঝতে পারছো না? তুমি ওদের কথা শোনো না। তখন গোরা বলে, তাই নাকি? ব্রেন ওয়াশ যে তুই করেছিস সেটা আলিয়া ভালো করে বুঝতে পেরে গেছে। তখন ক্রিস বলে, আলিয়া তোমার মিষ্টি কথার জালে আর কিছুতেই পড়বে না। তখন রিমো বলে, হ্যাঁ, আমার দিদি না সব বুঝতে পেরেছে যে তুমি ওকে ফাঁসিয়েছো। তখন মৈনাক বলে, না না আলিয়া, বিশ্বাস করো, ওদের কোনো কথা তুমি বিশ্বাস করবে না। আমি তোমাকে ঠকাইনি। আমি তোমাকে ঠকাবো কেন? আমি তো তোমাকে ভালোবাসি। তখনই আলিয়া বলে, তুমি আমাকে ভালোবাসো তাই তো? তুমি এই বাড়িটা যখনই দেখতে পেলে যে তোমার নামে হয়ে গেছে, তখনই আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিলে। আর এই যে তানিয়া, তানিয়াকে তুমি নিয়ে চলে যাওয়ার স্বপ্ন দেখছো। আর তুমি কিনা আমাকে বলছো যে আমার সঙ্গে তোমার স্বপ্ন। না মৈনাক রয়, তুমি আমাকে ঠকিয়েছো। আমি তোমার কথা শুনে এই বাড়ির লোকগুলোকে ঠকিয়েছি। সেই পাপের প্রায়শ্চিত্ত তো আমাকে করতে হবে। সেজন্য আমি ফিরে এসেছি। তখনই সেখানে সুতপা এসে বলে, হ্যাঁ আলিয়া, বাড়ির লোক বাড়ির লোকই হয়। সে যতই অন্যায় করুক না কেন, বাড়ির লোক কখনোই তাকে ফেলে দিতে পারে না। এটাই তো একটা পরিবার। পরিবারের সুখ শান্তি অন্য কোথাও পাওয়া যায় না। তখনই মৈনাক বলে, দেখো আলিয়া, তুমি এদের কথা না একদম ভুলবে না। এরা সবাই মিথ্যে কথা বলছে। তখন আলিয়া বলে, তাই নাকি? সবাই মিথ্যে কথা বলছে? আর তুমি, তুমি সত্যি কথা বলছো? তখন মৈনাক বলে, হ্যাঁ আমি সত্যি কথা বলছি। এই বাড়িটা আমার আর তোমার। ওদের কথা তুমি শুনবে না। তখন আলিয়া বলে, একদম কথা বলবে না। তখনই পুলিশ আসে আর আলিয়া বলে, অফিসার, এই লোকটা আমার দাদাভাইকে ঠকিয়ে আমাদের দিয়ে এই বাড়িঘর সবকিছু লিখে নিয়েছিল। ওনাকে অ্যারেস্ট করুন। তখনই ঐশীও সেখানে এসে হাজির হয়। এদিকে মৈনাক অফিসারকে বলে, অফিসার আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? দেখছেন না ওরা আমার এই যে এই বাড়িটা নিলাম করতে বাধা দিচ্ছে? আপনি ওদেরকে অ্যারেস্ট করুন। তখনই ঐশী বলে, আমিও ভুল করেছিলাম। আমিও এই মৈনাক রয়ের কথা শুনে আমি সাহায্য করেছিলাম দাদা জিজুর কাছ থেকে সবকিছু লিখে নেওয়ার। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি আমি বাড়ি গাড়ি কিচ্ছু চাই না। কিচ্ছুতেই আমাকে সুখ দিতে পারবে না। আমি শুধু ক্রিশকে চাই। ক্রিশকে আমি ভালোবাসি। আর ক্রিশ ছাড়া আমি কিচ্ছু চাই না, বিশ্বাস করো। অফিসার, আপনি এই লোকটাকে অ্যারেস্ট করুন। কারণ আমরা বুঝতে পেরে গেছি, আমরা জানি, আমরা সাক্ষী দিচ্ছি যে এই লোকটাই সবকিছু জালিয়াতি করেছে। তখন মৈনাক বলে, না, আমি জালিয়াতি করিনি। আমি কিছু করিনি, ওরা আমাদেরকে ফাঁসাচ্ছে, আমাকে ফাঁসাচ্ছে। তখনই গোরা বলে, আপনারা চলে যান এখান থেকে। এখানে কোনো নিলাম টিলাম হবে না। তখন এলা বলে, বুঝতেই তো পারছেন আমরা বাড়ির লোক, নিজেরা কথাবার্তা বলবো। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। তখনই সবাই চলে যেতে লাগলে মৈনাক বলে, না প্লিজ আপনারা যাবেন না, এই নিলামটা হবে। দেখো এলা, একদম বাড়াবাড়ি কিন্তু আমার সহ্য হচ্ছে না। তখন এলা বলে, বাড়াবাড়ি? বাড়াবাড়ি তো আপনি করছেন। এবার দেখুন না আপনার কি অবস্থা আমরা করি। তাই এখানে কোনো রকম কোনো নিলাম হবে না। তখনই নীরা তানিয়াকে বলে, কি তুমি কি যাবে এমনিতে, নাকি তোমাকে ঝাঁটা পেটা করে তারপর এখান থেকে বের করব? তখন তানিয়া মৈনাককে বলে, মৈনাক, এটা কি হচ্ছে? আমি আর এসব সহ্য করতে পারছি না। এই বলেই তানিয়া সেখান থেকে চলে যায়। তারপরে সমস্ত লোকজন সেখান থেকে চলে গেলেই মৈনাক বলে, কাউকে আমি ছাড়বো না। আজকে আমার সমস্ত প্ল্যান তোমরা ভেস্তে দিচ্ছ তো, দেখো তোমাদের কি করি। তখনই এলা বলে, দাঁড়ান মৈনাক স্যার, আপনার জন্য আরো সারপ্রাইজ বাকি আছে। এবার তো সেই সারপ্রাইজটাও আপনাকে পেতে হবে, তাই নয় কি? তখনই সেখানে বিক্রমও চলে আসে আর সেই বলে, আপনি যে জালিয়াতি করে সবকিছু লিখে নিয়েছেন সেটা আমি কোর্টে জমা দিয়ে দিয়েছি কাগজপত্র। আর সব কাগজপত্র বেরিয়েও গেছে। তখন মৈনাক বলে, শোনো, আমার হাত থেকে না তোমরা কেউ বাঁচতে পারবে না। এই সব সম্পত্তি আমার বাবার দৈপান রায়ের হওয়ার কথা ছিল। তখন এলা বলে, তাই নাকি? এবার দেখুন না, আপনার জন্য অনেক বড় আরেকটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আরেকজনের সঙ্গে দেখা করবেন না? তখনই কৌশিকীকে সেখানে নিয়ে আসা হয়। তারপরেই কৌশিকীকে দেখে মৈনাক বলে, মা তুমি? তখন কৌশিকী রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। ওইদিকে গোরা বলে, হ্যাঁ কৌশিকী আন্টি লুকিয়েছিল তো, কিন্তু তাকে আমরা ধরতে পেরেছি। আর 25 বছর আগে কৌশিকী আন্টি না সব রকম অপরাধগুলো করেছিল। তখন মৈনাক বলে, দেখো এলা আর গোরা, আমার মায়ের নামে একটা মিথ্যে কথা বলবে না, একটাও না। তখন এলা বলে, কোনো মিথ্যে কথা বলছি না। আপনার বাবার মৃত্যুর জন্য বাবা দায়ী নয়, বরঞ্চ আপনার মা দায়ী। আপনার মা
আমার মামুনি আর আপনার বাবাকে সুপরিকল্পিতভাবে খুনটা করেছে। বুঝতে পেরেছেন? যেটা আপনি বিশ্বাস করতে চাইছেন না। কিন্তু বিশ্বাস না করলেও তো কিছু করার নেই। আমাদের হাতে সমস্ত প্রমাণ রয়েছে। কারণ আপনার মা আমার শ্বশুরমশাইকে ভালোবাসতেন, পছন্দ করতেন। সেই রাগ থেকেই এই সবকিছু করেছেন। আমার শাশুড়ি মাকে সে আগে সরিয়ে দিয়েছেন। তখনই সেখানে সেই সাধু বাবা চলে আসে আর এসেই বলে, "হ্যাঁ, ২৫ বছর ধরে এই বিষ আমি বহন করে চলছি। এই কৌশিকী দুজন মানুষকে খুন করেছে। এখনো যদি আমি মুখ না খুলি তাহলে এই বিষে আরো মানুষ মারা যাবে।" তখন মৈনাক বলে, "মিথ্যে কথা বলছে। সবাই মিথ্যে কথা বলছে।" তখনই সেই সাধু বাবা বলে, "না মৈনাক, আমি মিথ্যে কথা বলছি না। আমি সত্যি কথা বলছি। তোমার মাই খুন করেছে তোমার বাবাকে আর গোরার মাকে। আমি তার সাক্ষী। আমি জানি তোমার মা এখন সবটা স্বীকার করতে বাধ্য হবে। কারণ ওর পাপ। পাপ যে এবার ওকে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। পাপের প্রায়শ্চিত্ত করতে হবে।" তখনই দেখা যাবে গোরা বলে, "হ্যাঁ, আমরা অফিসের রেজিস্টার ঘেঁটে দেখেছি। সেদিন অফিসে কৌশিক আন্টি গিয়েছিলেন। কোনোদিনও আমাদের ওয়ার্কশপে যায়নি। কিন্তু সেদিন গিয়েছিলেন। তারপরে সেখানে গিয়ে দৈপান আঙ্কেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। আর সেখানকার সিকিউরিটি গার্ডও আমাদের বলেছিলেন।" তখনই বিক্রম বলে, "হ্যাঁ, সিকিউরিটি গার্ডকেও আমি এখানে ডাকার ব্যবস্থা করেছি।" তখনই সেই লোকটা এসে সাক্ষী দেয় আর বলে, "ম্যাডাম আমাকে অনেকগুলো টাকা দিয়েছিল আর বলেছিল চাকরি ছেড়ে তুই এখান থেকে চলে যা। আমি চলে গিয়েছিলাম। কিন্তু কোনোদিনও শান্তি পাইনি দৈপান স্যারের মৃত্যুর কথা শুনে।" তখনই সুতপা বলে, "হ্যাঁ, ন্যাড়া পোড়ার দিন। কৌশিকীই তো এই আমার বোন জয়ার সঙ্গে কাজ করবে বলে এসেছিল। তারপরে জয়ার যখনই আগুনটা লেগে যায় তখন কৌশিকীকে আর কোথাও দেখা যায়নি।" তখন মৈনাক বলে, "না, এসব কিছু মিথ্যে। হয়তোবা টাকা দিয়ে তোমরা সব সাক্ষীদের সাজিয়ে এনেছো।" কিন্তু তখনই কৌশিকী সবটা নিজের মুখে স্বীকার করে আর বলে, "হ্যাঁ করেছি। খুন করেছি ওদের দুজনকে। আমার ভালোবাসা। সেনরা কেন বুঝলো না আমার ভালোবাসার কোনো মূল্য আমাকে দেয়নি? তার জন্যই আমি প্রথমে জয়াকে শেষ করেছি, তারপরেই দৈপানকেও শেষ করেছি। আমার নিজের জন্য, আমার নিজের ভালোবাসা পাওয়ার জন্য আমি শেষ করেছি।" তখন মৈনাক অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, "মা, তুমি এত বড় একটা অন্যায় করে আবার এসব কথাগুলো বলছো? তুমি আমার বাবাকে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছিলে। আর ছোটবেলা থেকে আমাকে যাদের উপর প্রতিশোধ নিতে বলেছো তারা কেউ অন্যায় করেনি? অন্যায় করেছো তুমি?" তখন কৌশিকী বলে, "হ্যাঁ, ছোটবেলা থেকে যেমন আমি সবকিছু চেপে রেখেছিলাম তেমন এখনো আমি কিছুতেই ধরা পড়বো না।" এই বলে পুলিশ অফিসারের কাছ থেকে বন্দুক নিয়ে গুলি করার চেষ্টা করে। তখনই মৈনাক আটকানোর চেষ্টা করে কৌশিকীকে। আর তখনই কৌশিকীর বন্দুকের গুলিতেই মৈনাক শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে